আল্লাহ পাক আপনাকে কত অসীম সীমাহীন মর্যাদার অভিষিক্ত করেছেন যে আপনার অনুসরণকে তারই অনুসরণ বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ পাকের ঘোষণা, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, নবীর অনুসরণে আল্লাহর অনুসরণ। আল্লাহর অনুসরণ নবীর অনুসরণ হয় না। শুধু আল্লাহকে ভালোবাসা নবীর ভালোবাসা হয় না। শুধু আল্লাহ দেখা নবী দেখা হয় না। শুধু আল্লাহর আনুগত্য নবীর আনুগত্য হয় না। শুধু আল্লাহর কাছে বায়াত নবীর কাছে বায়াত হয় না। শুধু আল্লাহ পাওয়া নবী পাওয়া হয় না। শুধু আল্লাহকে পাওয়া নবী পাওয়া হয় না। শুধু আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা হয় না। শুধু আল্লাহ দেখা নবী দেখা হয় না। শুধু আল্লাহর অনুসরণ নবীর অনুসরণ হয় না। হায় হায়, কি বুঝলে? কেন না? কেন না? শুধু আল্লাহর মধ্যে নবী নাই। এর কারণ কি? কারণ হচ্ছে এই, শুধু আল্লাহর মধ্যে নবী নাই, আল্লাহর মধ্যে নবীর বসবাস নাই। শুধু আল্লাহর মধ্যে নবীর বসবাস নাই, কিন্তু শুধু নবীজির মধ্যে আল্লাহর বসবাস। শুধু নবীজির মধ্যে আল্লাহর বসবাস। শুধু নবীজির মধ্যে আল্লাহর বসবাস। কেন না? কেন না? নবী মাসুক আল্লাহ আশেক। কেন না? নবী মাসুক আল্লাহ আশেক। নবী মাসুক আল্লাহ আশেক। মাসুকের মধ্যে আশেক বর্তমান থাকে। মাসুকের মধ্যে আশেক বর্তমান থাকে। প্রেমাস্পদের মধ্যে প্রেমিক বর্তমান থাকে। মাসুকের মধ্যে আশেক বর্তমান উপস্থিত থাকে। এই জন্য শুধু আল্লাহর মধ্যে নবী নাই, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর বসবাস। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর বসবাস। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলে আল্লাহ দেখা হয়ে যায়। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ হাত মোবারকে বায়াত হলে আল্লাহর কাছে বায়াত হয়ে যায়। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মালিক মানলে আল্লাহ মালিক হয়ে যায়। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে ইলাহ মানলে আল্লাহ ইলাহ হিসাবে হয়ে যায়। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, সর্বগুণে আল্লাহ মানা হয়ে যায়। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে প্রেম করলে আল্লাহর সাথে প্রেম করা হয়ে যায়। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলে স্বয়ং আল্লাহ দেখা হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে ফানা হলে আল্লাহর প্রেমে